তুমি যদি কাউকে জল আনতে পাঠাও, আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু। এখানে আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে। টাকাই হচ্ছে পুরুষের একমাত্র দামি পারফিউম। বিশ্বাস করুন আর না করুন, এটাই সত্যি। জীবনে এমন জায়গায় পৌঁছানোর চেষ্টা করো যেখানে মানুষ তোমাকে ব্লক নয়, সার্চ করবে। সারাটা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন না। একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে, কিন্তু সেই টাকাকে উপভোগ করার মতো পর্যাপ্ত জীবন আর আপনার কাছে নেই। একা পথ চলাটা জরুরি, কারণ জীবনে খারাপ সময়ে কেউ পাশে থাকে না। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে, কি করবে দিশা পায় না। নারী যদি সংসার করতে চায়, তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে। আর যদি সংসার করতে না চায়, তাহলে সে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে আসবে। একটা পিতার তার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয়, যেদিন তার সন্তান তাকে বলে, আর তোমার কাজ করতে হবে না, এখন থেকে তুমি বাড়িতে থাকো, রেস্ট নাও, আজ থেকে তোমার আর পরিবারের সব দায়িত্ব আমার। কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত, কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে, তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না। নিজের অবস্থান নিয়ে কখনো আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না, কারণ সময় যখন বদলায়, উত্তাল নদীও শুকিয়ে যায়। সব জায়গায় উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কিছু জায়গায় নীরব থাকাও ভালো। সময় খারাপ হলে ভালো জিনিসও নষ্ট হয়, ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায়, আবার ভালো কথাও তেতো লাগে। রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসে না, তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন। না চাইতেই বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুগন্ধ কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। ভাগ্যে থাকলে হবে, আর না থাকলে হবে না, এই একটি কথা বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন নিজেকে সান্ত্বনা দেয়। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। তোমার গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে, সে তোমার কাছেই বন্দি, কিন্তু কারোর কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দি হয়ে গেলে। যার কাছে পৃথিবীর সব দুঃখ বলা যায়, তার কাছে তার দেওয়া দুঃখ বলা যায় না। আমাদের প্রত্যেকটা মানুষের ভেতর একটা ভয়ঙ্কর রূপ আছে। যাদের সহ্য করার ক্ষমতা আছে তারা প্রকাশ করে না, আর যারা রাগী তারা খুব সহজেই প্রকাশ করে দেয়। যার সাথে আপনার ভেবে চিন্তে হিসেব করে কথা বলতে হয়, সে কখনোই আপনার প্রিয়জন হতে পারে না। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য। যাদের মনটা ভালো হয় তাদের কপালটা অনেক খারাপ হয়। একটা কথা কি জানেন তো, বুঝিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসতে গেলে অনুভূতি লাগে। সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙতে হয়,
সম্পর্কটা নয়। জীবনে যত ঝামেলায় থাকুক না কেন, তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। আর যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। ডিপ্রেশন শুধু প্রেমের কারণে হয় না, মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয়, ফ্যামিলির চাপ, টাকা পয়সার অভাব, টাকা পয়সার চাপ, এসবের জন্যও হয়। ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু কোনোদিন কাউকে ঠকাতে শিখিনি। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না। কারণ যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। জীবনের সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি ছিল যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। ভালো থাকুক তারা, মাঝ পথে হাত ছেড়ে চলে গেছে যারা। স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন, তবে অন্যের জন্য নয়, নিজের জন্য। যারা একবার ছেড়ে গিয়ে আবার ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আবার তাদের আসতে দিও না, তাহলে আবার ঠকিয়ে যাবে তোমায়। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যেই জীবন পার করেছি তার থেকে ভালো জীবন আর কিচ্ছু হতে পারে না। ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না। আগে মানুষ নাকি পশু সেটা দেখুন। মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না। ভাবছেন যে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে? আরে মশাই, যার বাড়িতে গেলে মেয়ের বর্তমানে ঠিক নেই, তার আবার ভবিষ্যৎ। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।